পায়ের কামড়ানো ব্যথা, যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, হাঁটু ফোলা, পায়ের পাতার ব্যথা, গোড়ালির ব্যথা, পায়ের আঙুলের ফোলা, যন্ত্রণা, সমস্ত সমস্যা কমাতে করুন এই সহজ ব্যায়াম। সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথম আসন দণ্ডাসন। প্রথমে দুই পা সামনে লম্বা করে বসুন, দুই হাত থাকবে শরীরের দুপাশে, হাতের চেটো থাকবে মেঝেতে। এইভাবে আপনি 15 মিনিট বসে থাকুন, সকালে সন্ধ্যায় খালি পেটে। তবে একেবারে খালি পেটে করা যায় না, সকালে হালকা টিফিন খাওয়ার 30 মিনিট পরে করতে পারেন, আর সন্ধ্যায় করলেও হালকা টিফিন খাওয়া 30 মিনিট পরে করতে পারেন। পূর্ণ আহারের 4 ঘন্টা পরে যোগা করা যায়। নেক্সট আপনি করবেন বজ্রাসন। দুই পা ভাঁজ করে বসুন, দুই পায়ের পাতা একটু ছড়িয়ে থাকবে, পায়ের পাতার উপর আপনাকে বসতে হবে এবং দুই হাত থাকবে হাঁটুর উপরে। এইভাবে আপনি 15 সেকেন্ড বা 20 সেকেন্ড, 30 সেকেন্ড যতটা সময় পারবেন বসুন। এভাবে আপনাকে করতে হবে 6 বার। তবে একটা কথা, এই যোগাটি খাবার পরেও করা যায়, এটি হজমে ভীষণ সহায়তা করে। এভাবে আপনি প্রতিদিন করুন। আর জেনে নিন কারা কারা যোগা করতে পারবেন না। মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না, আর গর্ভাবস্থায় যোগা করতে নেই। আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করতে পারেন। আর জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা যোগা করবেন না। এই যোগাটি আপনি কোথায় করবেন? যোগা সবসময় খোলামেলা জায়গায় করলে ভালো হয়। আপনি যেখানে খোলা পাবেন, যদি আপনার বাড়ির সামনে খোলা মাঠ থাকে সেখানে করতে পারেন, বাড়ির ছাদেও করতে পারেন, বাড়ির উঠানেও করতে পারেন, বা কোথাও জায়গা না থাকলে আপনি ঘরের দরজা জানালা খোলা রেখে আপনি করতে পারেন। আর যারা একেবারেই হাঁটাচলা করতে পারেন না, আপনারা বিছানায় বসেও করুন, কোনো অসুবিধা নেই। যখন মনে হবে একটু করুন। দুপুরে খাওয়ার আগে একটু করতে পারেন, খাওয়ার পরেও করতে পারেন, রাতেও খাওয়ার আগে খাওয়ার পরে আপনি করতে পারেন। এরপর আপনি দুই পা সামনে সোজা করে পাকে ক্রমাগত নাড়াচাড়া করুন। একবার বজ্রাসন করুন, একবার পা নাড়াচাড়া করুন। এইভাবে আপনি ক্রমাগত পা নাড়াচাড়া করতে থাকুন। আর এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন। খাবারে প্রতিদিন স্যালাড, টক দই বড়ই উপকারী। টক দই হজমে সহায়তা করে। আর এই খাবার আপনি প্রতিদিন একই সময়ে খাবেন, যখনই খান। সকাল 10টায় খেলে পরের দিন সকাল 10টায়, দুপুর 2টোয় খেলে পরের দিন দুপুর 2টোয়। এইভাবে আপনি প্রতিদিন একই টাইমে খাবার খান। আর আপনার সাধ্যমতো একটু ফল খাবেন, যে যা ফল খেতে পারেন। তবে খাবার পাতে লবণ না খেলেই ভালো। এভাবে আপনি প্রতিদিন যোগা করুন, আজই শুরু করুন। প্রথমে আপনার একটু কষ্ট হবে, প্রথমে 1 বার করুন, পরে 2 বার করুন, 5 বার করুন। এভাবে আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, ওই একইভাবে বজ্রাসনে বসুন, 2 হাত পাশে নিয়ে ওপরে তুলুন। তারপর আস্তে আস্তে মাথাকে নিচু করে 2 হাত মেঝেতে লাগান। 2 হাতের চেটো নমস্কারের ভঙ্গিতে মাথা নিচু করে মেঝেতে লাগানোর চেষ্টা করুন। যে পারবেন না তার মাথা একটু উঁচুতে থাক, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনাকে করতে হবে 6 বার। ধীরে ধীরে আপনি করুন, প্রতিদিনই করুন। যে যেটা পারবেন সেটাই শুরু করুন। আজকে অল্প একটু করুন, দেখবেন আগামীকাল আরেকটু হবে, পরের দিন আরেকটু পারবেন। এইভাবে করতে করতে আপনার যোগা অভ্যাস হয়ে যাবে। আর নিয়মিত জল খাবেন, 2.5 থেকে 3 লিটার জল খাওয়া প্রয়োজন। আর জল সবসময় হাতে গ্লাস নিয়ে, ডান হাতে গ্লাস নিয়ে ধীরে ধীরে খাবেন। জলও তাড়াহুড়ো করে খেতে নেই, আর খাবারও তাড়াহুড়ো করে খেতে নেই। খাবার খাবেন ধীরে ধীরে চিবিয়ে, কারণ মুখের লালারসের সঙ্গে খাবার মিশে মুখেই খাবার অর্ধেক হজম হয়ে যায়। এইভাবে আপনি ধীরে ধীরে খাবেন, আপনি ভালো থাকবেন। এর পরবর্তী আসন আছে গোমুখ আসন। এই নমস্কার আসনটা 5 বার করবেন আপনি। 5 বার করার পরে আপনাকে করতে হবে গোমুখ আসন। গোমুখ আসন করতে গেলে 2 পা সামনে লম্বা করে বসতে হবে। তারপর ডান পা ভাঁজ করে বাঁ পায়ের উপরে তুলতে হবে এবং বাঁ পা ভাঁজ করে নিচে রাখতে হবে।
যেহেতু ডান পাও পড়ে, তাই ডান হাত কোনোই পর্যন্ত ভাঁজ করে মাথার উপর দিয়ে ঘুরিয়ে পিঠে নিন এবং বাঁ হাত বাদিক দিয়ে ঘুরিয়ে আপনি আপনার ডান হাতের পাতাকে লক করে ধরুন। এইভাবে আপনি কিছু সময় রাখুন, 30 সেকেন্ড 20 সেকেন্ড আপনি যা পারবেন, রেখে ছেড়ে দিন। তারপরে আবার উল্টো পায়ে করুন। উল্টো পায়ে করলে তখন আপনি প্রথমে বাঁ পা ভাঁজ করবেন, বাঁ পা ভাঁজ করে ডান পায়ের উপর তুলবেন এবং ডান পা ভাঁজ করে নিচ দিয়ে রাখবেন। তারপর আপনার বাঁ হাতকে কোনোই পর্যন্ত ভেঙে বাদিক দিয়ে মাথার পেছনে রাখুন এবং ডান হাত ডান দিক দিয়ে ঘুরিয়ে নিচ দিয়ে রেখে আপনি হাতের আঙুলকে ধরে লক করার চেষ্টা করুন। এভাবে আপনি কিছু সময় লক করে রাখুন। এই আসনটিও খাওয়ার পরে করা যায় এবং এই আসনটি করলে যেরকম হজম ভালো হয়, ঠিক তেমনি আপনার ঘুমও ভালো হয়। যাদের ঘুম হয় না তারা এই যোগাটি করলে অনেক উপকার পাবেন। এই যোগাগুলো করলে আপনি কি কি উপকার পাবেন? পায়ের কামড়ানো, ব্যথা, যন্ত্রণা খুব দ্রুত কমবে, হাঁটু ফোলা কমবে, পায়ের পাতার ব্যথা যন্ত্রণা কমবে, হাঁটুর যন্ত্রণাও কমবে, গোড়ালি ব্যথা, পায়ের আঙুলের ব্যথা যন্ত্রণা কমবে। আপনার উঠতে বসতে কষ্ট হয় বা বেশিক্ষণ বসে থাকতে পারেন না, আপনার কষ্ট হয়, আপনি এখন থেকে বেশিক্ষণ বসে থাকতে পারবেন, বেশিক্ষণ দাঁড়াতে পারবেন, হাঁটতে পারবেন, আপনার আর সমস্যা হবে না। আপনি এই যোগাটি শুরু করুন, 1 সপ্তাহ বাদেই আপনি অনেকটা সুস্থ বোধ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি আপনার প্রশ্ন করতে পারেন বা আপনি কোন যোগাটি বুঝতে পারেননি সে সম্পর্কে জানাতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন। সকলকে আমার নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।